এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর আবারও একটা সুন্দর ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আবারও আজকে তোমাদের সাথে কিনোয়ার একটা সুপার হেলদি রেসিপি শেয়ার করব, যেটা বানানো একেবারে ইজি। আর এটা বড় থেকে ছোট আমরা সবাই কিন্তু ব্রেকফাস্টে খেতে পারি। এতটাই এটা প্রোটিন এবং ফাইবারে সমৃদ্ধ কি বাচ্চাদের কনস্টিপেশনের হাত থেকে কিন্তু ওরা অনেকটাই রিলিফ পাবে। আর এটাতে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, তো বাচ্চাদের ওভারঅল গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য কিন্তু খুবই ভালো। তাহলে চলো বলি রেসিপিটা কিভাবে আমি বানাচ্ছি। প্রথমে আমি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিলাম এবং তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তবে মাথায় রাখতে হবে, ঘি দেওয়ার আগে হিটটাকে মিডিয়াম টু লোতে করে নিতে হবে। তো সারা রাত ভিজিয়ে রাখা 4 চামচ কিনোয়া আমি সকালবেলায় খুব ভালো করে কচলে আমি ওয়াশ করে নিয়েছি অন্তত 3 থেকে 4 বার, যাতে কিনোয়ার উপরে যে স্যাপোনিনের কোটিংটা থাকে সেটা যেন খুব ভালো করে রিমুভ হয়ে যায়। তাতে কিন্তু তেতো ভাবটা থাকার সম্ভাবনা থাকে না। সব থেকে ভালো হয় আমরা যদি কোনো ছাঁকনি ইউজ করে ওয়াশ করি, তাতে কিন্তু খুব ভালো করে ওই স্যাপোনিনের কোটিংটা রিমুভ হয়ে যায়। তারপরে তোমরা দেখতেই পেলে আমি অল্প হিটে ঘিতে কিনোয়াটাকে 10 মিনিট ধরে খুব ভালো করে রোস্ট করে নিলাম। তারপর এই রোস্টেড কিনোয়াটাকে হালকা ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে অল্প খানিকটা ওয়াটার তার মধ্যে অ্যাড করে আমরা একটুখানি এটাকে গ্রাইন্ড করে নেব, একটুখানি ঘুরিয়ে নেব, কারণ হচ্ছে সময়টা যেন কম লাগে কুকিংয়ের জন্য। তোমরা যদি চাও এই স্টেপটা তোমরা স্কিপ করতে পারো, তাতে সময়টা একটু বেশি লাগবে। আর গ্রাইন্ডিংয়ের সময় কিন্তু এটা ফাইন পেস্ট হবে না, যেরকমটা হয় সেই ড্রাই রোস্ট করে রাখা কিনোয়াটাকে যদি আমরা পাউডার তৈরি করি, সেইখানে যেরকম পাউডার তৈরি হয় এটা কিন্তু ওই রকম ফাইন পেস্ট তৈরি হবে না, মোটামুটি একটু দানাদার পার্টিকেল থেকেই যাবে। তারপরে এখানে আলাদা করে আমি একটা প্যান বসিয়ে নিলাম। প্যানটাতে আমি গ্রাইন্ড করে রাখা কিনোয়াটা অ্যাড করে দিয়েছি। তারপর আমি মোটামুটি 1.5 কাপ মতো এখানে জল অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি এখানে 4 চামচ অ্যাড করেছি আর অলরেডি কিনোয়াটা একটুখানি ভাঙা ভাঙা রয়েছে, মিক্সিং জার ইউজ করে যেহেতু আমি ভেঙে নিয়েছি, সেই জন্য কিন্তু জলটাও অতটা বেশি লাগবে না। তো প্রয়োজন মতো আমি জলটা অ্যাড করে আমি এখানে রান্নাটা করে নেব। তারপর যতক্ষণে কিনোয়াটা সেদ্ধ হচ্ছে, আমি এখানে 2টো খেজুর চপ করে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে এখানে দেখো কিনোয়াটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আমার সময় লেগেছে এখানে 15 মিনিট কিনোয়াটা পুরোপুরি সেদ্ধ হয়ে রান্না হতে। তারপর আমি দেখো আগে থেকে ম্যাশ করে রাখা একটা মোটামুটি মিডিয়াম সাইজড ব্যানানা আমি এখানে অ্যাড করে দিলাম। তো কলাটা অ্যাড করার পরে খুব ভালো করে সব কিছু মিক্স করে নিয়েছি। তোমরা চাইলে এই পর্যায়ে কিন্তু গরুর দুধও ইউজ করতে পারো, যদি তোমাদের বেবিরা 1 বছরের ওপরে হয়। আর 1 বছরের নিচে বেবি হলে তাহলে এরকমটাই তোমরা সার্ভ করতে পারো। তো এখানে দেখো হালকা গরম অবস্থায় আমি আমার বেবিকে সার্ভ করে দিচ্ছি। আর কিনোয়া কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই হেলদি একটা খাবার। বাচ্চা কেন, বড়দের জন্য কিনোয়া কিন্তু ভীষণ হেলদি একটা খাবার, কারণ এর মধ্যে এত পরিমাণে প্রোটিন রয়েছে, ফাইবার রয়েছে, সেইগুলো কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট বলো বা বাচ্চাদের ওভারঅল ডেভেলপমেন্ট বলো, সেগুলোতে কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো দেখো কিনোয়াটা আমি সার্ভ করে দিলাম। সার্ভ করে দেওয়ার পরে আমি এখানে 1 চামচ নাটস পাউডার, যেটা আমি অলরেডি বাড়িতে প্রিপেয়ার করে রেখেছি, তোমরা রেসিপি চাইলে আমার প্লেলিস্টে গিয়ে ওখানে নাটস পাউডারের রেসিপি পেয়ে যেতে পারো, তো ওখান থেকে দেখে নিতে পারো। আর কিনোয়ার যদি তোমরা আলাদা আলাদা রেসিপি পেতে চাও, সেটারও প্লেলিস্টে তোমরা চেক করে নিতে পারো কিনোয়ার রেসিপি। তো সেখানে তোমরা বিভিন্ন ধরনের কিনোয়ার রেসিপি পেয়ে যাবে। তো এখানে দেখো নাটস পাউডার দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে এখানে কিন্তু কিনোয়ার পোরেজ কিন্তু একেবারে রেডি। বানানা কিনোয়া পোরেজ এতটাই টেস্টি হয়, বাচ্চারা খেতে কিন্তু সময় বেশিও লাগাবে না, আর এটা ওদের জন্য ভীষণই হেলদি। তাহলে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।